তো বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো অনেক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছেন যে দাদা আমরা নিউভাবে অ্যাপ্লিকেশন করেছি যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংকে। তো আমাদের যে হার্ড কপি আছে সেই হার্ড কপিটা আমাদের এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে। তো এক্সচেঞ্জ অফিস আমাদের কোথায় আমরা সেটা জানি না। তো আমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিলে খুব ভালো হয়। এবং যাদের NXT3 সাবমিট করতে বলা হয়েছে, এক্সচেঞ্জ অফিসে ভিজিট করতে বলা হয়েছে, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো ফ্রেন্ড, আপনি যদি নতুনভাবে এমপ্লয়মেন্ট ব্যাংকে অ্যাপ্লিকেশন করে থাকেন, রেজিস্ট্রেশন করে থাকেন, রেজিস্ট্রেশন করার পর আপনাকে কিন্তু একটা হার্ড কপি দেওয়া হয়েছিল। সেই হার্ড কপিটা এবং কিছু ডকুমেন্টস তোমার সেগুলো গিয়ে আপনাকে এক্সচেঞ্জ অফিসে আপনার জায়গায়, আপনার ডিস্ট্রিক্টে যে এক্সচেঞ্জ অফিস আছে সেই এক্সচেঞ্জ অফিসে আপনাকে কিন্তু গিয়ে জমা দিতে হবে। তো সেইটাই নিয়ে কথা বলবো আজকে, যে আপনার এলাকায় এক্সচেঞ্জ অফিস কোথায় আছে। অনেকেই কমেন্ট করে বলছেন যে এক্সচেঞ্জ অফিস আমরা জানি না, আমার প্লেসে কোথায় আছে। তো সেটাই নিয়ে আপনাদের বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যাদের NXT3 সাবমিট করতে বলা হয়েছে, এক্সচেঞ্জ অফিসে ভিজিট করতে বলা হয়েছে, প্লিজ তারাও এই ভিডিওটি দেখেন। তো ফ্রেন্ড, এখান থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি এক্সচেঞ্জ অফিসের কথা বলবো, একদম ফুল ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টের এক্সচেঞ্জ অফিস যে আছে সেগুলো নিয়েই আমি এখানে ফুলফিল আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, প্লিজ ভিডিওটির সাথে থাকবেন এবং সঙ্গে থাকবেন। তো ফ্রেন্ড, সরাসরি আপনারা চলে আসবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ দেওয়ার পর আপনারা একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে লিস্ট অফ ফাইলড অফিস, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই লিস্ট অফ ফাইলড অফিসে আপনারা এসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আমার একটু নেটটা স্লো চলছে, প্লিজ একটু ধৈর্য ধরে। ওখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে একটা PDF এক্সচেঞ্জ লিস্ট 1 PDF অ্যাগেন, এখানে ডাউনলোড লেখা আসবে। ডাউনলোডে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড আমার হয়ে গেছে। তো আমি এটাকে এখন ওপেন করব। তো ফ্রেন্ড, যেহেতু আমার ডাউনলোড হয়ে গেল তো আমি এটাকে ওপেন করে নিই। তো ফ্রেন্ড, যখন ডাউনলোড হয়ে যাবে আপনাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখানে আপনাকে দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 24 পরগনা নর্থ, 24 পরগনা সাউথ এবং নদিয়া, তারপরে মুর্শিদাবাদ, তারপরে হাওড়া, হুগলি, বীরভূম। আপনি যে ডিস্ট্রিক্ট থাকবেন সেই ডিস্ট্রিক্টেই দেখবেন বীরভূম আসছে, তারপরে বাঁকুড়া, তারপরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কুচবিহার। এখানে এতগুলো ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখতে পাচ্ছেন। এবং এই ডিস্ট্রিক্টের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডিও আপনি পেয়ে যাবেন। সেখান থেকে ফোন করেও আপনারা জানতে পারবেন যে তার অ্যাড্রেসটা কোথায়। অ্যাড্রেসটাও এখানে পাশেই দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস কলকাতা ডিস্ট্রিক্টের দেখতে পাচ্ছেন যে এগুলো নাম্বার দেওয়া আছে এক্সচেঞ্জ অফিসের, এবং তার মেল আইডিও কিন্তু এখানে পাশে দেওয়া আছে। আর এখানে আপনি যদি অ্যাড্রেসটা দেখতে যান তো এখানে দেখতে পাচ্ছেন কোথায় আছে আপনার প্লেসে। এখান থেকে ভালো দেখেন আপনি যদি উত্তর দিনাজপুরের থাকেন তাহলে এখানে উত্তর দিনাজপুর আপনি দেখে নেবেন। বিশেষ করে আপনাদেরকে বলছি উত্তর দিনাজপুরের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরের ক্ষেত্রে এখানে 59 নম্বরে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রায়গঞ্জ। তারপরে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন কন্ডজোড়া গভট হাউসিং, তারপরে পোস্ট হচ্ছে তোমার কর্ণজোড়া, আর ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর এবং পিনকোড এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এক্সচেঞ্জ অফিস। আর নিচেও দেখতে পাচ্ছেন ইসলামপুর একটা এক্সচেঞ্জ অফিস আছে, মিলনপল্লী পোস্ট ইসলামপুর, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর। মিলনপল্লী তো আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরও কিন্তু আপনি যে ডিস্ট্রিক্টে থাকবেন সেই ডিস্ট্রিক্টের এখানে অ্যাড্রেস কিন্তু অলরেডি দেওয়া আছে। সেখানে গিয়ে আপনাদের যাদের NXT3 এবং যারা নিউ অ্যাপ্লিকেশন করেছেন সেই কাগজগুলো ওখানে সাবমিট করে আসতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য, এবং একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা করব।